লা 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 লা। কেসটা কি বাবা? আজকে একেবারে গানের সঙ্গে ভাত, ব্যাপার স্যাপার কি গো? বাবা বাবা, এই হাজার দিন বারণ করি তোমাকে, পাউডার না লাগিয়ে জামা পরবে না। কথা যদি তুমি আমার একটু শোনো। ঘোরো। এ কি গো, আজ তো একেবারে মেঘনা চাইতে বৃষ্টি হয়েই চলেছে। গান গাইছো, পাউডার লাগাচ্ছ, কেস কি গো? ব্যাপারটা কি? খেতে বসো। আরে বসছি, কিন্তু পদ্মরানী কিছু একটা তো কেস আছে। হ্যাঁ রে গো পদ্মরানী, তুমি বাড়ি সুন্দরী, তোমার রূপের বয়লা রে, মন যে আমার কয়লা রে। কেসটা কি? কিছু না, খেতে বসো। বসছি, কিন্তু বলো, ব্যাপার নিশ্চয়ই কিছু একটা আছে। গান চলছে, বলো 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 বলো। দাও। জানো জানো, বলো। জানি বেরোবে এবার, বলো বলো বলো। এই যে বলেছো জানো, আমি বুঝেছি এইবার তোমার ঝুলি থেকে বেরোবে, বলো। আচ্ছা, এরকম করলে বলা যায়? আচ্ছা বলো বলো বলো। মালার সুমতি হয়েছে জানো, এক্সপোর্টের অর্ডারটাও নেবে বলছে, এক্সপোর্ট করবে বলছে। আর সব থেকে বড় কথা, রোহিতের সঙ্গে বাচ্চাদের দেখা করতে দিয়েছে। বলছো কি গো? বাবা, এটা খুব ভালো খবর। দেখবে মেঘনা চাইতে এবারে বন্যা এসে গেল। খুব ভালো খুব ভালো। দেখো, মনটা আমার শেষমেশ আমার কথা শুনেছে। কি বলছে? কিছু বলছে না, ওই আর কি, বুঝতে পেরেছে বাচ্চাদের প্রতি একটু অন্যায় করে ফেলেছে না দেখা করতে দিয়ে রোহিতের সঙ্গে। আর অভিষেক ও দেওর ওকে বুঝিয়েছে এ ব্যাপারে। বাহ বাহ, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। কি জাদা বলো না। জাদা বলছি, কি হচ্ছে বুঝতে পারছো না? কিছু কিছু ধরিতে না পারো, কিছু কিছু ধরিতে পারো। কি বলছোটা কি তুমি? আরে বাবা, সাধারণ কথা। উত্তম কুমার করিডোর দিয়ে হেঁটে চলেছেন, ওদিক থেকে সুচিত্রা সেন বই হাতে নিয়ে হেঁটে আসছেন। মাঝখানে ধাক্কা, ওই মাটিতে শুরু হলো ঝগড়া। কিন্তু ছবির শেষে কি? তুমি যে আমার, ও গো আমি যে তোমার। মানে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে। না না, খারাপ নয়, যা বলছি অনেক ভেবে বলছি, গিন্নি, অনেক চিন্তা ভাবনা করে বলছি আমি তোমায়। যে কোনো উত্তম কুমারের ছবির শুরুতে কি থাকে বলো? কি? ঝগড়া। শেষে কি থাকে? কি? মিল। এখানেও তাই। রোহিত মালা শুরুতে ঝগড়া, শেষে তো তোমার না মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এরকম কিচ্ছু হয়নি। রাম জন্মলো না, তুমি রামায়ণ লিখে ফেললে। মিলিয়ে দিও। এই দেখো, তুমি আমাকে বলেছো অন্য কাউকে বলবে না, বলে দিলাম। পাশের বাড়ির বিল্টুর মাকে না। এত অসভ্য তুমি না, না। সত্যি আমি বলছি, হবে তুমি দেখো। আহা, কি অপূর্ব ছুটি, মন ভরে গেল শুনে গো। একবারে রাম আর সীতা। রাম আর সীতা। সত্যি, সীতা রামের সঙ্গে কত সুখী ছিলেন। আমার সেগুলো তর্কের ব্যাপার, আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। একটা কথা সবসময় মনে রাখবে, মালার পেছনে অরিন্দম সেন আছে। ও মালাকে এত সহজে ছাড়বে না। কোথাকার কোন এই প্রবাসী রোহিত রে, দুদিন হলো এসে মালার বাচ্চাদের সঙ্গে গান গাইছে, ঘুরে বেড়াচ্ছে। সে হয়ে গেল হিরো, উত্তম কুমার। আরে বাবা ধেত্তারি, আরে গল্পে একটা মোচন না থাকলে গল্প জমে। তুমিও যেমন আশ্চর্য। হ্যাঁ, এই কথাগুলো এবার বাদ দাও তো, খাও। আরে না না, তুমি একটা ব্যাপার বোঝাচ্ছি। বসো সীমা। না, আজকে আর বসবো না, তারা আছে। বাবা, ঘোড়ায় জিন দিয়ে এসেছে একবারে। মাসিমা, এটা এটা আপনি এটা ফেরত নিয়ে নিন। ফেরত নেব? হ্যাঁ, কেন? এটা আমার কাছে রাখা ঠিক হবে না।
ঠিক হবে না। কেন সীমা? তা তো জানি না। আমি এটা তোমাকে ভালোবেসে দিয়েছি সীমা, তাই কি বলছিস? না সীমা, এটা আমি ফেরত দিতে পারবো না। প্লিজ মাসিমা, কি হয়েছে? কিছু না তো। নিশ্চয়ই কিছু হয়েছে। না মাসিমা, মনে ঝড় উঠেছে, মাছ দরিয়ার নৌকো যে টলমল। কিংশুকের সঙ্গে ঝগড়া হয়েছে? কিছু বলেছে তোমায়? না, আসলে পুলিশে চাকরি করে করে কিংশুকের কথাবার্তা একটু অন্য ধরনের হয়ে গেছে। কাঠখোট্টা। ও কিন্তু ভেতরে ভেতরে ভীষণ নরম। ওসব কিছু হয়নি মাসিমা। তাহলে তাহলে তুমি বাড়িটা ফেরত দিতে চাইছো কেন? কিংশুকের সঙ্গে যাই হোক না কেন, এটা তো আমি তোমাকে ভালোবেসে দিয়েছি। কখনো এটা ফেরত দেবে না। না, এটা রাখ। জানবে এটা মায়ের আশীর্বাদ। হ্যালো, রনি গুপ্তা। ডক্টর রাত, জাস্ট মিনিট, খুব চেনা চেনা লাগছে। তাও ভালো, চেনা লাগছে। আমি আপনার কাছে আগেও এসেছি। আমার বস মিস্টার কৃষ্ণকান্ত পটেল। কার্ডটা মিস্টার গুপ্তা, দরজাটা এইদিকে। আপনি একবার আমার কথাটা শুনুন ডক্টর। অনেকবার শুনেছি, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। প্লিজ। আমাকে কিডন্যাপ করিয়ে ইনাগরেশনের সময় ভাঙচুর করে শান্তি হয়নি। মিস্টার পটেল কিন্তু জমিটা নেবেনি। দিলে তো নেবে। আপনার বস প্যাটেলকে বলে দেবেন ডক্টর আদিত্য ব্যানার্জি ভয় পেতে শেখেনি। যান। আমি ভয় দেখাতে আসিনি। কিছু তো চাইতেই এসেছেন। হ্যাঁ, কিন্তু হাসপাতালের জমি, রাইট? কিছু তো দিতেও এসেছি। আপনি যদি বেরিয়ে না যান তাহলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। দেখুন ডক্টর ব্যানার্জি, কি দরকার ঝগড়া করে? লেটস কাম টু আ ডিল। একটা মিটমাট হোক। ঝগড়াটা আপনারা শুরু করেছেন। মানছি। আসলে আপনার জমিটা ঠিক এমন একটা জায়গায় যেটা আমাদের টাউনশিপের মেইন এন্ট্রেন্স। কাজেই ওটা আমাদের চাই। গেট আউট! মিস্টার পটেল যেভাবেই হোক জমিটা কিন্তু নেবেন। বেটার আপনি হসপিটালটাকে অন্য কোথাও শিফট করুন। মিস্টার গুপ্তা, অন্তত 100 বিঘা জমি এই নিউ টাউনেই, সাথে 90 লাখ টাকা ক্যাশ। আপনার প্রজেক্ট আটকাবে না। আমরা শুধু জমিটা চাই ডক্টর ব্যানার্জি। আপনার সঙ্গে আমাদের তো আর অন্য কোনো জিনিস নিয়ে ঝগড়া নেই। আরো বড় করে হাসপাতাল করুন, আরো ইকুইপমেন্ট আনা। আমাদের তো ব্যবসা করতাম। আপনার জমিটা পেলে আমরা নিজেদের ফ্ল্যাটের দামগুলো বাড়াতে পারি। তারপরে মিস্টার পটেল আপনাকে বালি সিমেন্ট সবই কম দামে পাইয়ে দেবেন। আপনার কিন্তু কোনো লস নেই। তাহলে আপনি ভেবে দেখবো। ডক্টর আদিত্য ব্যানার্জি যেখানে যাবেন, পেশেন্ট তো সেখানেই আসবে। আপনি আসুন। হ্যাভ এ গুড ডে ডক্টর। আইডিয়াটা ভালো। এসো না গল্প করি, দেখো হয়েছি নিবিলি। কি হলো? কিছু না। কিছু না বললেই হবে, আমি দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। কেউ একটা কথাবার্তা বলছো না, চুপ করে বসে আছো।
সেটা দেখার মতো সময় আছে তোমার? মানে বললাম তো কিছু না। সত্যি বাবা, আর কি ঠাট্টা সব বন্ধ হয়ে গেছে। হাসো না, কিছু না, মুখ গোমড়া করে সারাক্ষণ বসে থাকো, কথাবার্তাও বলো না। কার সাথে কথা বলবো, কার সাথে হাসি ঠাট্টা করবো? কেন? তুমি বুঝতে পারো লতা, তুমি আজকাল কতটা ব্যস্ত থাকো? হ্যাঁ, আমি আগে শুধু নিজের জন্য গান গাইতাম, নিজের খুশির জন্য। এখন আমি আরো 5 জনের জন্য গান গাই, আরো অনেকের খুশির জন্য গান গাই। তো সেই 5 জনের সময় অনুযায়ী তো আমাকে সময়টা দিতে হবে নাকি? শুধু অন্যের কথাটা ভাবলে বাড়ির কথাটা কে ভাববে? বাড়ির কি কথা? তোমার মেয়ে, তোমার বর, এরা কোথায় যাবে? তোমরাই বললে বাইরে গান করো, এখন তোমরাই বলছো আমি বাড়িতে সময় দিচ্ছি না। এটুকু কি চাইতে পারি না? দেখো, গানের জগতে নাম করতে গেলে এইটুকু সময় তো দিতেই হবে। নাম করাটা বুঝি খুব জরুরি? কি অদ্ভুত কথা। কেন? এতদিন শুধু তোমাদের জন্য গান গাইতাম বাড়িতে থেকে, এখন বাইরে আর 5 জনের জন্য গান গাইছি, সবাই আমার গান শুনছে, সেখানে খ্যাতি, নাম, এটা তো চাইবই নাকি? তাই বুঝি? না হলে তো বাড়িতেই বসে থাকতে পারতাম। কি দরকার ছিল আমার বাইরে যাওয়ার? রাতের পর রাত আমার ঘুম হয় না। কেন? খালি মনে হয় তুমি আমায় ভুলে যাচ্ছ। আবার সেই এক কথা। কত রাত করে করে বাড়ি ফেরো। শুধু তো গান গেয়ে চলে আসলে হয় না, বাইরে গান গাইতে গেলে 5টা লোকের সঙ্গে কথা তো বলতে হয়। ফিরে এসে খেয়ালও পড়ে না পাশের লোকটা জেগে আছে না ঘুমিয়ে আছে। কি চাও, গান ছেড়ে দেবো? আমি তো তা বলিনি। দেখো দেখো, তোমরাই আমাকে বলেছিলে গান শুরু করতে, আমাকে এনকারেজ করেছিলে, শঙ্করদা আমাকে বলেছিল, সেই জন্য আমি গান শুরু করেছি। এখন যদি আবার বলো ভালো লাগছে না, বন্ধ করে দিতে, আমি বন্ধ করে দেবো? আমার কথার মানে কিন্তু তাই নয় লতা। তাহলে কি? তোমার কথার মানেটা হচ্ছে বিয়ের পরে স্বামী, শ্বশুরবাড়ি, এরা যখন যেটা বলবে সেটা মেনে চলাটাই হচ্ছে ঠিক, তাই তো? ঠিক আছে, তাই হবে। লতা, দেখো, এখন না একটা নতুন বাহানা শুরু করেছো তুমি, যেটা সত্যি নয়। অদ্ভুত, সারাক্ষণ বলে যাচ্ছ আমাকে ভুলে যাচ্ছ। আমার বুঝি সেটা মনে হতে পারে না। আর তোমার এই মনে হওয়াটা থেকে আমার কত কি মনে হতে পারে? তোমাকে কিচ্ছু বোঝানো যাবে না লতা। তুমি এমন একটা স্বপ্ন দেখতে শুরু করেছো, এমন একটা স্বপ্নের জগতে রয়েছো। স্বপ্নটাই তো আসল। স্বপ্ন না দেখলে স্বপ্নটা সত্যি হবে কি করে? স্বপ্ন নেই তো। যাক, দেখো, যদি গান ছেড়ে দেবার কথা বলো, আমি তোমাকে একটা কথা বলি। ওটা না 1 সেকেন্ড লাগবে, একবার বলো, জাস্ট 1 সেকেন্ডে ছেড়ে দেবো। তাহলে এটাই বুঝতে হবে যে মা হয়ে তোকে আমার শিক্ষা দেওয়াটাই ভুল হয়েছে। কি আশ্চর্য, কি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে? তাহলে তো কি, সীমা পালা ফেরত দিতে চাইছে কেন? তো পালা ফেরত দিতে চাইছে কেন, আমি কি করে জানবো? তুই জানবি না তো কে জানবে? আজ সকালে মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে ছুটে এসেছিল কেন? তোমার কাছে ছুটে এসেছিল, তোমার জানার কথা। তুই নিশ্চয়ই তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছিস। শোনো মা, আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি শুধু শুধু আমি শুধু সীমার কাছে একটু সময় চেয়েছি। কিসের সময়? দেখো মা, আমার কাছে খবর আছে সীমা ভালো মেয়ে। মানে সীমার
সীমার স্বভাব চরিত্র ভালো না। কিংসু, এই কথা তুই সীমাকে বলেছিস? হ্যাঁ। ছি 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 ছি। অদ্ভুত, এতে ছি 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 করার কি হলো? তুমি জানো, ও আমার কাছে সমস্ত কিছু লুকিয়েছে। ও পেটেলের কাছে ও সমস্ত কিছু বিকিয়ে দিয়েছে। যদি দিয়েও থাকে, কেন দিয়েছে সে কথা একবার ভাববি না? না, ভাবো না। কেন ভাবো? সীমা তার স্বামীর জন্য, তার মেয়ের জন্য লড়ছে। লড়ছে লড়ছে না, সস্তায় নিজেকে বড় লোকের কাছে বিক্রি করে দিচ্ছে।